ডিয়ার ফ্রেন্ডস, একটা অদ্ভুত জিনিস দেখেছো? নাইটি পরে ভিডিও করা যাবে না, কিন্তু নাইটি বিক্রি চলে ওয়াইটিতে। বিক্রি করা কেউ আটকায় না। মানে সেই সিগারেট, বিড়ি, তারপরে আরও যেসব জিনিস বিক্রি হয়, ইনজুরিয়াস টু হেলথ লিখে দিব্যি বিক্রি চলছে। কারণ বিক্রি না করলে তো ফায়দা হবে না। তো কী অদ্ভুত জিনিস না? নাইটির ওপর ওড়না নিয়ে এই যে বর্তমানে আমি ভিডিওটা করছি, এটা কিন্তু আমি নাইটির ওপর ওড়না নিয়েই করছি, কারণ অনেকক্ষণ পরে আমি একটু ফ্রি টাইম পেয়েছি। এখন ওই সাজগোজের চোটে না আমার ভিডিওটাই করা হবে না, প্রচণ্ড গরম লাগছে এবং প্রচণ্ড টায়ার্ডও লাগছে। সুতরাং শালীনতা হচ্ছে মনে, পোশাকে আশাকে শালীনতা ডেফিনেটলি আছে, কিন্তু সর্বাঙ্গ ঢেকে এসে উদ্দাম গালি, মানে পুরুষ নারীর বডি পার্ট নিয়ে আলোচনা করা, একে মারবো ওকে মারবো, তার অমুকের পুরুষাঙ্গ থেঁতলে দেবো, অমুকের আর বলছি না নোংরা কথা, আজকে থার্সডে। তো এই ধরনের কথাবার্তা বলা, তার আব্রু নিয়ে হবেটা কি বলো তো? সারা শরীরটা ঢেকে এলো একটা বিশাল মানে ভালো একটা চুন্নি দিয়ে সর্বাঙ্গ ঢেকে এলো, এসে গালিগালাজ করতে রইলো, বডি পার্টস নিয়ে আলোচনা করতে রইলো। এটা কোন ধরনের আব্রু? শালীনতা স্বভাবে হয়, বলে না আঁখো কা শরম, শালীনতা স্বভাবে হয়, বুঝতে পারছো তো? আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটি মেয়ের ভিউকে তো টেক্কা দিতে পারছে না বলে কত রকম ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে। আর একটা কথা বলি, যে একটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, মানে যেহেতু তার ভিউকে আটকাতে পারছে না, তার সাবস্ক্রাইবার কাউন্টকে কমিয়ে দিতে পারছে না, তো ভার্চুয়ালি অনেক ধমক ধমক এবং একটা বিরাট ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে আমার মনে হয় না এই ষড়যন্ত্রে খুব একটা ফল হবে। হ্যাঁ, কিছু কল রেকর্ড এবং ভিডিওর কথা বলা হয়েছে। বারবার বলছি, ভিডিও মানে যে 3টে ভিডিওর কথা টিনা তার ব্লগে বলেছিল, সেই 3টে ভিডিওই। সেই টিনাকে টানতে টানতে ছাতে নিয়ে গেছিলো, দিয়ে ওয়াশরুম যাব বলে নিচে এসে ওর বাবাকে ফোন করেছে যে টিনা সুইসাইড করতে যাচ্ছে বলে একটা ক্রিয়েটেড করেছিল না সিচুয়েশন। ওর বাবা ভয় পেয়ে রণদীপ্তবাবুকে ফোন করেছেন, তিনি বারবার ফোন করছেন টিনাকে, টিনা তার ফোন তুলছে না। 17-18 বার ফোন করার পর টিনা যখন ফোনটা পিক করেছে, বাধ্য হয়েছে, এতবার ফোন কেন করছে রে বাবা, তখন সে সিঁড়িতে দাঁড়িয়ে একটা ভিডিও করেছিল। ওই বউ বেচা ব্লগারটা বেচারাম জলনদেব করেছিল একটা, যে দেখো এখনও প্রেমিকের সাথে কথা বলছে, এই একটা ভিডিও আছে। দ্বিতীয়ত টিনা ব্লগে যেটা শুনলাম, শাশুড়ি যখন অভুক্ত মেয়েটিকে, বাচ্চা মেয়েটিকে চুলের মুঠি ধরে নিয়ে এসে গ্যাসে দিতে যাচ্ছিল। একটি কথা বলো তো, এই কথাটার পরিপ্রেক্ষিতে একটি কথা তোমাদের জিজ্ঞেস করি। শুভ মনস্ক মানুষেরা, যারা জাস্টিস প্রিয় মানুষ এখানে বসে আছো, আমার ভিডিও দেখছো, মেয়েটি হোয়াটসঅ্যাপ চ্যাট, সরি বারবার হোয়াটসঅ্যাপ বলি, ফেসবুক চ্যাট করেছে, ঠিক আছে? ফেসবুক অপশানটা টিনার জন্য একা সৃষ্টি হয়নি, সে করেছে, ভুল করেছে, হাজারবার বলেছে, তার গার্জেনরা বলেছে, সে বলেছে, কিন্তু তার জন্যে তাকে এইভাবে অত্যাচার করার রাইট কি এদের আছে? সেই মুহূর্তে, যে মুহূর্তে ধরা পড়লো, সেই মুহূর্তে তাকে বাড়ি থেকে বার করে দিত, তার বাবা মাকে ফোন করতো যে এসে মেয়েকে নিয়ে যান, দ্যাটস ইট, হয়ে গেল না? তার চুলের মুঠি ধরে তাকে যখন গ্যাসের দিয়ে নিয়ে যেতে যাচ্ছে, তখন মেয়েটি হাত দিয়ে এরম করে শাশুড়িকে পুশ করেছে। সেই সময় ওই শাশুড়িকে পুশ করাটাকে জ্বলন আর একবার ভিডিও করেছিল, দেখো এইটা হচ্ছে টিনার আসল চরিত্র, এই রকম একটি ভিডিও আছে এবং সেটি এডিট হচ্ছে। সেদিন কি বললো, ভিডিও তৈরি হচ্ছে, তোমরা কথার ফাঁকগুলো খেয়াল করো না। না, হয়তো করেছো, আমি আর একবার আমার মতো করে দেখিয়ে দিই। যে প্রমাণটা প্রমাণ হবে, সত্যি হবে, সেটা এডিটেড হবে কেন? ভিডিও তৈরি কেন হচ্ছে? ভিডিও তো তোমার কাছে আছে, সেটা ছেড়ে দিলেই তো হলো, তাহলে তৈরি করার কি আছে? নাকি নিজের পোর্শনটাকে এডিট করে দিতে হবে? তোমার মা ওখানে যদি কিছু বলে ফেলে থাকেন, সেটা এডিট করে দিতে হবে, তাই না? তো যাই হোক, এই একটা ভিডিও আছে, আর ঠিক এই রকম আর একটা ভিডিও আছে, বুঝতে পারছো তো? আর একবার আমরা শুনেছিলাম টিনা ব্লগিং, মজদুরদের সঙ্গে টিনার শ্বশুরের মানে জ্বলনের বাবার একটু অল্টারকেশন হয়েছিল, তখন টিনা মজদুরদের সাইড নিয়েছিল, মজদুরদের বোধহয় চোট টোট কিছু বলেছিল, টিনা তখন মজদুরদের সাইড নিয়েছিল। সেই সময়ে ওই জ্বলন ওকে তেড়ে এসছিল, মারতে আসছিল যখন টিনা রুটি করছিল, ব্যালনটা তুলে জাস্ট ডিফেন্ড করেছে নিজেকে, ভয় দেখিয়েছে আমায় মারলে আমি মারবো। তার বদলে কি হয়েছিল,
জ্বলন তার শ্বশুরকে ফোন করে বলেছিল মেয়েকে কি শিক্ষা দিয়েছেন, নিয়ে যান এক্ষুনি বলে এটা ভাড়া গাড়ি করে টিনাকে পাঠিয়ে দিয়েছিল। এবং শুনেছি গাড়ির পুরো টাকা, দর্শকরা বলেছে গাড়ির পুরো টাকা টিনার বাড়ি থেকে, টিনার বাবার থেকে ওটা উসুল করা হয়েছিল। এবং মাকে নিয়ে দীঘায় বেড়াতে চলে গেছিলো, মাকে নিয়ে গেছিল, বাবাকে কিন্তু নিয়ে যায়নি। তাহলে বুঝতে পারছো, যে পরিবারে বাবা তার প্রাপ্ত সম্মান পায় না, যে পরিবারে সন্তান অভুক্ত থাকে, যে পরিবারে প্রথম কন্যা সন্তান বিতাড়িত হয়, যে পরিবারের প্রথম সন্তানের কোনো গুরুত্ব নেই, তার কোনো সম্মান নেই। জ্বলনের বিয়েতে সৌমালি এসেছিল, কমেন্ট করেছিল পাড়ার লোকেরা জানেই না যে জ্বলনের একটি বড় বোন আছে। তাহলে সেই সংসারে পরের বাড়ির মেয়ে কতটুকু স্থান পেয়েছিল, কতটুকু মানে অ্যাকসেপ্টেড হয়েছিল, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে রোজ আমাকে নানান তথ্য জানাচ্ছ, আমার কমেন্ট বক্সেই এগুলো রয়েছে, কোনো গোপন জিনিস নয়, ডিজিটাল প্রুফ। একটা কথা বলো, নতুন করে যে ষড়যন্ত্রটা শুরু হয়েছে, নতুন করে আরেকবার বউ বেচা হবে, মানে কতখানি হিংসে দেখো। টিনার ভিউ যেহেতু হচ্ছে, টিনার ভিউটাকে কোনোভাবে কমিয়ে দিতে হবে। জানো তো, ছোটোবেলা থেকে আমরা বাড়িতে এবং স্কুলেও একটা জিনিস শিখছি যে হেলদি কম্পিটিশন খুব ভালো। ধরো দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রেস করছি, মানে দৌড় দিচ্ছি, পাশে যে সে খুব ভালো রেসার, সে আমার থেকে বেশি দৌড়য়। স্কুলের কোচ যে পিটিআই, তিনিও বলতেন এবং বাড়িতে আমার বাপিও বলতো ওর থেকে জোরে দৌড়াতে হবে মা, বাড়িতে প্র্যাকটিস করো, স্টার্টিংটাই মেন, স্টার্টিংয়ে বুস্টটা নিতে হবে। কখনো কিন্তু না স্কুলে না বাড়িতে কেউ শিখিয়েছে যে পৌঁছবার জন্যে লেঙ্গি মেরে তোমার কম্পিটিটারকে ফেলে দাও, ফেলে দৌড়ো। বুঝতে পারছো, হেলদি কম্পিটিশান ভালো। আজকে তো দেখলাম সেই ফ্যাশনই যে এখন বনু হয়ে গেছে, কারণ যেই তার বর উকিল শোনা গেছে, সঙ্গে সঙ্গে সে এখন বনু হয়ে গেছে। রং পাল্টাতে তো মানে গিরগিটিও শরম পেয়ে যাবে এদের কাছে, রং পাল্টাতে 1 মিনিট লাগে না। তো যাই হোক, সেই মেয়েটার ইয়েতে দেখলাম তার 37K হচ্ছে তার সাবস্ক্রাইবার, কিন্তু তার ভিউ হচ্ছে 38 না 39K। আর এই 2 লাখ সাবস্ক্রাইবার এই বেচারাম জ্বলনের, এই সাবস্ক্রাইবার টিনা করে দিয়ে এসেছিল, ঠিক আছে। এইবার সেই সাবস্ক্রাইবার কাউন্ট নিয়ে 2 লাখে একটা চ্যানেল, তার ভিউ হয়েছে 24,000। আর টিনার এখন দেখে যাও, আমি একটু আগে দেখেছি তখন 50K অলরেডি হয়ে গেছে, 58K অলরেডি হয়ে গেছে। সেই তো নাইটি পরে একা ব্লগ দিচ্ছে এখন। হিংসে করলে কি হবে, ট্যালেন্ট আলাদা জিনিস এবং সত্যবাদিতা আলাদা জিনিস। টিনা রাত্রিবেলায় বাসনগুলো মাজেনি, না বললে জানতে পারতে, তাই না? টিনার বান্ধবীকে এমনভাবে উস্কানো হয়েছিল, কমিউনিটি পোস্টটা দিতে বাধ্য হয়েছিল। টিনা যদি কমিউনিটি পোস্ট না দিত, তোমরা শিওর হতে পারতে যে ওরা যা বলছে সেটা সত্যি কথা। টিনা যা করে সেটা বুক ঠুকে স্বীকার করে, তেমনি কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল যে আমার একজনের সঙ্গে রিলেশন হয়েছে। আবার ভিডিওতে বলেছে, বারবার বলেছে যে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সুতরাং একটি কথা আমরা ধরবো আর একটি কথা ধরবো না, তা তো সরি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, ওই জন্য লাইভটা তাড়াতাড়ি কেটে দিলাম, চোখ জুড়ে আসছে। অ্যাকচুয়ালি কদিন ধরে আমার খুব বিজি স্কেডিউল চলছে, কিছুদিন এখন চলবে, সরি, ওই জন্য লাইভে আসতে পারছি না। রাত্রিরে ইচ্ছে করে আসতে, কিন্তু এত ঘুম পায় চোখটা জুড়ে থাকে একবারে। দেখো, কারোর লাইভ শোনা একরকম, কিন্তু নিজে লাইভ করা, দর্শকদের সঙ্গে কনভারসেশনে লিপ্ত হওয়া, এটা একটা যথেষ্ট এনার্জির ব্যাপার। তো বেশ কিছুদিন আমি লাইভে আসিনি, যদি পারি আজকে আসবো। তো ফিরে আসি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস আমার মনে হচ্ছে, যেটা যে মানে সেই দুটো বাচ্চা দুজনে রেস লড়ছে, এই বাচ্চাটা খুব ভালো দৌড়োয়। এই বাচ্চাটার কি উচিত, যে প্রস্তুতি করো, ভালো খাওয়া দাওয়া করো, ভালো টেকনিক আপনাও, যাতে সেই বাচ্চাটার থেকে বেশি দৌড়োতে পারে, জোরে দৌড়োতে পারে, তা নয়। এ কী করলো, লেঙ্গি মেরে এই বাচ্চাটাকে ফেলে দেওয়ার চেষ্টা করলো। ডোপ টেস্ট, হেন তেন অনেক কিছু হয়েছে আমাদের ছোটোবেলায়, অনেক কিছু নিয়ে ধরা পড়েছে, এবং পুরো মানে মিডিয়া সরগরম থাকতো তখন, তো প্রিন্ট মিডিয়া এই সমস্ত মিডিয়া ছিল না। তো যাই হোক, ফিরে আসি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, টিনা আজকে দৌড়ে বেরিয়ে যাচ্ছে,
ফার্স্ট হয়ে যাচ্ছে, মিলখা সিংয়ের গতিতে দৌড়চ্ছে। জ্বলন পিছিয়ে আছে, জ্বলনের তো স্টার্টই হচ্ছে না, ও তো একদম স্টার্টিং লাইনে আশপাশে হামাগুড়ি দিচ্ছে। তো যার জন্যে কী করছে, ও টিনাকে লেঙ্গি মারার চেষ্টা করছে। লেঙ্গি মারা মানে কি, একটি ট্যাকটিক জানে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি করে তোমরা জানো। আলুর দমের কেসটা, আলুর দমের প্রয়োজন কেন ছিল, তাকে ইউজ অ্যান্ড থ্রো, যতদিন প্রয়োজন ছিল ইউজে নিয়েছে, এখন আর তার টিকি পাওয়া যায় না। তো ব্যাকগ্রাউন্ডে যা করছে করছে, এবং অন এয়ার কী করছে, বদনাম করব। একটাই এর অস্ত্র জানা আছে, বদনাম করব, আবার নতুন করে বদনাম করতে শুরু করব যাতে ওর ভিউজ কমবে না। ডিয়ার ফ্রেন্ডস, আমার যেটা ধারণা, তোমরা কমেন্ট বক্সে লিখো তোমাদের কি মতামত, তোমাদের সঙ্গে আমার মতটা মেলে কিনা দেখব। আমার যেটা মনে হচ্ছে যে এই যে নতুন কন্ট্রোভার্সিটা গলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এতে কোনো লাভ হবে না। কারণ এই শুনে শুনে না কন্ট্রোভার্সিটা ক্লিশে হয়ে গেছে। একটা মেয়ে একটু ফেসবুক চ্যাট করেছে, সে আর কিচ্ছু করেনি। এই যে সে কি মা হবার যোগ্য, জন্ম দিলেই মা হওয়া যায় না, একদম তার বাচ্চার নাম নিবি না, নাহলে এই করে দেবো ওই করে দেবো। শুনলাম আজকে, ওই যে শুনলাম ঠিক নয়, সরি, মানে ওর লাইভটা শুনিনি, লাইভ বা ভিডিও। বললাম না আমি লিঙ্কটা পেয়েছিলাম, কিন্তু ওই এখন পুজো করে এসেছি, ওর লাইভ মানে তো গালি গলজ, আসি বডি পার্টস তুলে কথাবার্তা শুনতে ইচ্ছে হলো না। ব্যাপারটা এইটাই জানলাম এদিক ওদিক থেকে, ভিডিও থেকে এবং কমেন্ট থেকে। ব্যাপারটা হচ্ছে টিনা রাস্তায় বাচ্চা পয়দা করে পরিত্যাগ করে দিয়ে চলে গেছে, সেরম মা তো নয়। টিনা রাস্তায় বাচ্চা পরিত্যাগ করে দিয়ে চলে গেছে, সেরম মা নয়। টিনা 2.5 বছর পর্যন্ত বাচ্চাটাকে দুধ খাওয়াতো, ঠিক আছে, বাচ্চাটার সমস্ত হ্যাপা সে বয়েছে। টিনার যে ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে, শর্টসগুলো ঘুরে বেড়াচ্ছে, সেগুলো তার প্রমাণ। কোলে নিয়ে নিয়ে বাচ্চাটাকে 2.5 বছর পর্যন্ত মানুষ করেছে, বাচ্চাটা এখনও তার মাকে মিস করে। টিনা বাচ্চার জন্য তাহেরপুর থানায় সারা রাত বসেছিল। পুলিশ বলেছিল বাচ্চা নিয়ে থানায় আসুন, পুলিশের ডেকে পাঠানোটাই প্রমাণ হচ্ছে যে টিনা এবং টিনার মা বাচ্চা ফেরত চেয়েছিল। এই লোকটা নিজের ভিডিওতে বলেছিল থানায় যাব, থানায় গেলেই তো বাচ্চাটা কেড়ে নেবে। আমি টিনাকে বললাম তুমি 10টা বিয়ে করো, আমার কিছু এসে যায় না, কিন্তু তা হবে না। তার মানে টিনা তখনও ডিনাই করেছিল। আচ্ছা, তোমরা ডিভোর্সের ব্যাপারটা দেখো। ডিভোর্সের থার্ড শর্ত কী ছিল? প্রথম শর্তটা হচ্ছে টাকাগুলো, বাচ্চার টাকা বাচ্চার বাবা মেরে দেবে, ওই জন্য তুলে সই করে দিতে হবে। দ্বিতীয়ত ওই দালালের ওপর থেকে কেস তুলে নিতে হবে। তৃতীয়ত শর্তহীনভাবে ছেলেকে দিয়ে দিতে হবে। প্রথম দুটো শর্ত মেনে নিলেও এই তৃতীয় শর্তটা টিনা মানতে পারেনি, যার জন্যে তো সে এত মানে ব্যগ্র ছিল ডিভোর্সের জন্যে, এই লোকটার থেকে পিছা ছাড়াবার জন্যে, মুক্তি দেবা বলেও ব্যস্ত ছিল। কিন্তু ওই ছেলেকে নিঃশর্তে দিয়ে দিতে হবে, এই শর্তটির জন্যে ও কিন্তু ডিভোর্স দিতে রাজি হয়নি। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে প্রমাণিত হয় যে টিনা বাচ্চা চায় না বা মা হবার যোগ্য নয়? একটি মায়ের থেকে জোর করে বাচ্চা কেড়ে নিয়ে রাখলেই তাকে মা বলে মুখ দেখাবার অধিকার থেকে বঞ্চিত করা যায় না। টিনা যেদিন ইচ্ছে সে বাচ্চা নিয়ে ব্লগ দেবে, যেদিন ইচ্ছে সে বাচ্চার কথা বলবে। টিনা তো বাচ্চা বেচে না, এই লোকটার মতো কোনো দিনই বাচ্চা বেচে না। ইচ্ছে হলে তো প্রত্যেক দিনই বাচ্চার কথা বলতে পারতো। কালকে একটা জায়গায় যেতে হবে, কিসের জন্য যেতে হবে আমরা সবাই জানি, কিন্তু টিনা আজকে উল্লেখ করেছে কি? তো ব্যাপারটা হচ্ছে টিনা বাচ্চা কোনো দিনই বেচে না। হ্যাঁ, মনের আবেগ যদি আটকাতে না পারে, ভিডিওতে হয়তো চোখের জল বেরিয়ে গেল। আমার একদিন হয়েছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তারপর সেই লাইফটা প্রাইভেট করে দিতে বাধ্য হয়েছি। এইবার তখন যদি টিনা না বলতো যে আমি আজকে বাচ্চার জন্য কান্নাকাটি করছি ধাগাটা হাতে নিয়ে, এরা এক্ষুনি কী বলতো, 5 নম্বর প্রেমিক বা 10 নম্বর প্রেমিকের জন্য মনটা খারাপ হচ্ছে, এরা প্রেমিক ছাড়া কিছু বোঝে না। বুঝতে পারছো তো? তো টিনা একজন মা, বাচ্চা জন্ম দিতে গিয়ে কত প্রসূতি মারা যায় জানো, কত প্রসূতি কোমায় চলে যায়। সুতরাং বাচ্চা জন্ম দেওয়াটাই একটা মাতৃত্বের প্রমাণ, অন্তত ভারতীয় আইন তাই বলে। ছেলেটার সার্টিফিকেটে মা হিসেবে টিনার নামই লেখা আছে, সারা জীবন থাকবে। সুতরাং টিনার মাতৃত্বের অধিকার পুরো রয়েছে, মা হিসেবে পুরো অধিকার রয়েছে। যেদিন মর্জি সে ভিডিওতে ছেলের কথা বলবে, যেদিন মর্জি ছেলে নিয়ে ব্লগ করবে। টিনা ছেলে বেচে না, কিন্তু ওর জীবনে যদি ছেলের কথা আসে, মানে ওর জীবনে যদি ছেলের কথা বলার সিচুয়েশানটা আসে, ও ডেফিনেটলি বলবে। এই ফ্ল্যাটটা ও নিয়েছে এই ছেলের জন্যে, ছেলের স্কুল কাছে হবে এবং ছেলের টিউশনগুলো কাছে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা পুরো শহরাঞ্চল, শহরতলি বা শহরাঞ্চল।
কারণ নামলেই কত খাবারের দোকান, কত রকম। একটা বাচ্চা ছেলে বাড়িতে থাকলে, তার এই রকম জায়গায় থাকলে খুব সুবিধে। বাচ্চা ছেলের আজ সর্দি তো কাল পেট খারাপ, এসব লেগেই থাকে। হাতের কাছে ডাক্তার, বদ্যি সব মজুদ, স্কুলটাও কাছে হবে। ছেলে তো ভারতীয় আইন অনুযায়ী মায়ের কাছে আসা উচিত এবং আসবেও। নানা রকম হিন্ড্রেন্স নিশ্চয়ই পয়দা করা হচ্ছে ভেতরে ভেতরে, ব্যাকগ্রাউন্ডে, যেগুলো আমরা জানতে পারছি না এবং যেগুলো নিয়ে কথা বলা উচিত নয়, কিন্তু আমরা বুঝতে তো পারি। সুতরাং এই নতুন কন্ট্রোভার্সিটা গুলিয়ে দিতে গেলে আমার মনে হয় না খুব একটা লাভ হবে। হ্যাঁ, একটা জিনিস করাতে পারে, সেটা হচ্ছে আজকে ওই দালাল একটা লাইভ এইমাত্র দেখলাম, যথারীতি সেই সিনেমা আর্টিস্ট নিয়ে। আমি চাইনি গো বৃহস্পতিবারের দিন লাইভটা দেখতে, সেই যেটার লিঙ্ক পেয়েছি সেই লাইভটা দেখিও নি, সেটাই ভয়ঙ্কর গালিগালাজ আছে। এটা নিয়েও আবার শুরু করেছিল। একটুখানি দেখলাম সিনেমা হল নিয়ে, যেটা বলছে দুটো কথা। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আজকে কেউ ওই রকম ভিডিও দেখে, লাইভ দেখে? তো যাই হোক, সেখানে সিনেমা হল নিয়ে নোংরামো করছে, নানা রকম কথাবার্তা বলছে। তো ব্যাপারটা হচ্ছে যে টিনা হচ্ছে মা, টিনা রাস্তায় বাচ্চা ছেড়ে দিয়ে যায়নি, সুতরাং ওই ধরনের উদাহরণ দিলে হবে না। সে তো কত বাবা আছে জানো তো, এরকম অনেক উদাহরণ আছে, চোখের সামনে দেখা আছে, এবং আনন্দবাজারে এসছিল। 9 মাস প্রেগনেন্ট মাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বাচ্চাটা জন্মানো পর্যন্ত ওয়েট করেনি। কত বাবা হচ্ছে কন্যা সন্তান বলে হসপিটালে নার্সকে পয়সা দিয়েছে বাচ্চাটা যাতে না বাঁচে। কত বাবা আছে হসপিটালে বাচ্চা হবার পর মা বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সুতরাং মায়ের যেরকম উদাহরণ 2-4টে দেয়া যায় না, বাবারও দেয়া যায়। এবং যারা রাস্তায় বাচ্চা ছেড়ে চলে যায় তারাও খারাপ মা কেউ নয়, তারা মজবুরিতে ছাড়ে। মেয়েদের রেপ করে অনেক সময় রাস্তায় ঘাটে, ওই যে রাস্তায় যে মেয়েগুলি থাকে, একটু আব্রু নেই, একটু আড়াল নেই, রাত্রিবেলায় জবরদস্তি তুলে নিয়ে গিয়ে রেপ করে, তারা প্রেগনেন্ট হয়ে যায়। তারা ওই বাচ্চা মানুষ করতে পারবে? বাচ্চা বড় হলে তার বাবার নাম লাগবে না? সেই সব ক্ষেত্রে অনেক সময় মারা পরিত্যাগ করে, কিন্তু ভগবান জানেন সেই মায়ের মজবুরি, বুঝতে পারছো তো? সুতরাং ভগবানের বিচার সবাই যখন তাদের বিচার হবে, তিনি তাদের মজবুরিটা বুঝেই নেবেন। টিনাকে রাস্তায় বাচ্চা পরিত্যাগ করা মায়ের সঙ্গে তুলনা করলে হবে না। টিনা রাস্তায় তার ছেলে ছেড়ে আসেনি। টিনা 2.5 বছর ধরে বাচ্চাটাকে দুধ খাইয়েছিল, তার সমস্ত হ্যাপা পুইয়েছিল, বুকে করে বাচ্চাটাকে মানুষ করেছিল। 6 মাস বয়স থেকে জ্বলন বাচ্চাটাকে টিনার থেকে আলাদা করে নেবার জন্যে প্ল্যান করতো। যখনই বাচ্চা নিয়ে টিনা বাপের বাড়ি আসবে, জ্বলন অশান্তি করতো। ব্লগগুলো দেখো, মামা ভাতে এসে বেরোবার সময় বলছে মাকে, বাচ্চাকে, মায়ের মনে টুকটুক টুকটুক করে এই যে ব্যথাগুলো জমা হয়েছে না, একদিন পাহাড় প্রমাণ হয়ে জ্বালামুখীর মতো ফেটে গেছে। বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে আমি নিজে দেখেছি, আমারই মনে আঘাত লেগেছে, ওই জন্য আমি এতবার বলি, কথাটা আমার মনে আছে একদম হুবহু। জ্বলন যখন যাচ্ছে গাড়িতে চড়বে, তার আগে বাচ্চাটাকে বলছে মাকে টাটা দিয়ে দাও, মা থাকুক, চলো তুমি আমার সঙ্গে চলে যাও। তখন টিনা বলছে ও তো ম্যানেজ করতো সব জায়গায়, কোনো রকম অকওয়ার্ড পজিশান হলেই ও ব্লগে ম্যানেজ করতো। তো ম্যানেজ করতে গিয়ে বলছে খাবা কি? তখন জ্বলন বলছে মাকে বলো আমি এখন সব খেতে পারি। প্রত্যেকবার টিনা বাপের বাড়ি গেলেই, যেতে হবে না বাবা, চলে এসো আমরা মেলায় যাব, মা যাক মামার বাড়ি যেতে হবে না, প্রত্যেকবার নোংরামো করতো ছেলেকে মায়ের থেকে আলাদা করার জন্য। একটা কথা জবাব দাও তো, জ্বলনের মায়ের তো শরীর খারাপ, তা বাচ্চাটার ইনফেকশন হবে না? তাহলে বাচ্চাটাকে প্রথমবার মায়ের থেকে কেড়ে নিয়েছিল বাচ্চাটার ইনফেকশন হবে বলে, তাহলে এখন তো জ্বলনের মায়ের শরীর খারাপ, তাহলে এখন বাচ্চাটাকে মায়ের কাছে পৌঁছে দেওয়া উচিত, কারণ বাচ্চাটা তো ইনফেকশন হবে। বাচ্চাকে যদি ভালোবাসে জ্বলনের, কিন্তু এখন বাচ্চাটাকে মায়ের কাছে দেওয়া উচিত। আর বাচ্চার যখন শরীর খারাপ করে, জ্বলন কখনোই মাকে ফোন করে খবর দেয়নি। মা তো পরের দিন দেখছে ব্লগে, মা জানবে কি করে? আর ফোন করেনি মা জ্বলনকে, তার কোনো প্রমাণ আছে? ফোন করলেই 4টি খিস্তি দিয়ে ফোনটি রেখে দিত না, তার কোনো প্রমাণ আছে কি? তার কোনো গ্যারেন্টি আছে? ফোন করলেই বাচ্চাকে ফোনটা দিত, যে বাচ্চাকে শেখানো হয়েছে মা মরে গেছে। সুতরাং নতুন করে কন্ট্রোভার্সি গুলিয়ে দিয়ে কিছু লাভ হবে না। যে সমস্ত দর্শকেরা এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখতে যায় যে টিনা বাইকে করে ঘুরে বেড়াচ্ছে, টিনার বাড়িতে সুইচ দিয়েছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, আরে এই তো একটু আগে আমার ছেলে আমার সামনে বসে করছে, ওই একটু চপসিঙ্গার আনা হয়েছিল সান্ধ্যকালীন রিফ্রেশমেন্ট, আমি সামনে দাঁড়িয়ে আছি,
আজকে আমার বৃহস্পতিবার, আজকে আমার একটু দেরি লেগেছে পুজো টুজোতে। সামনে কি একটা কাজ করছিলাম, আমার সামনে বসে আছে এইখানে, এমনভাবে কথা বলছে, আমি দেখতে পাচ্ছি ও কথা বলছে না, ও খাচ্ছে চুপচাপ, এমনভাবে কথা বলছে যেন ঘরের মধ্যে কথা বলছে। কিছুই নাই, ওয়াশিং এরিয়াটা যেখানে শেষ হচ্ছে তার মানে বিগত খানিক দূর থেকেই পাশের ফ্ল্যাটটা, তো পাশের ফ্ল্যাটের ওয়াশিং এরিয়া আর আমার ফ্ল্যাটের ওয়াশিং এরিয়া প্রায় পাশাপাশি, মাঝখানে বিগত খানিক 1 বিঘত কি 2 বিঘত গ্যাপ। ওইখানে দাঁড়িয়ে কেউ কথা বলছে, বা এই দরজাটার বাইরে দাঁড়িয়ে লবিতে কেউ কথা বলছে, মনে হচ্ছে ঘরের মধ্যে কথা বলছে। পাশের বাড়িতে বেল বাজলে এমন মনে হয় কতবার গিয়ে আমি দরজা খুলে দেখি যে কেউ এসছে কিনা। পাশের বাড়িতে সুইচ দিলে ঘরে শোনা যায়, বুঝতে পারছো তো? চলুক এই ধরনের কন্ট্রোভার্সি চলুক, এরা টিনাকে চর্চায় রেখেছে। এবং ওই একই ক্লিশে ভীষণ একটা একঘেয়ে একটা অ্যাটেম্প্ট যে টিনার বাড়িতে কেউ আছে, টিনার বাড়িতে চতুর্থ ব্যক্তি না, তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি কেউ একজন আছে। নে তোরা লেগে থাক এটাতে, তাতে কিছু এসে যায় না। আমার এটা ব্যক্তিগত ধারণা যে দ্বিতীয়বার টিনা কেলেঙ্কারি উস্কে দেওয়ার চেষ্টা হলে টিনাকে ক্ষতি কিছু করতে পারবে না, না ওর সাবস্ক্রাইবার কাউন্ট নিয়ে কোনো ক্ষতি করতে পারবে না, ওর ব্লগিংয়ে মানে ভিউ কাউন্ট নিয়ে কোনো ক্ষতি করতে পারবে, কারণ সেই মেয়েটা ব্লগার, সে ট্যালেন্টেড ব্লগার, ব্লগিং তার প্যাশন। সৌমালি যখন চ্যানেল খুলে দিয়েছিল জলন রাজি হয়নি, চলন একটি চ্যানেল খুলেছিল নিজে আলাদা ইন্ডিভিজুয়াল, চালাতে পারেনি, টিনা মুখ না দেখালে এই চ্যানেল চলতো না, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে টিনা চ্যানেল নিয়ে ভাবে, আশিকে হতেই টিনা শর্টস এবং টিনা ব্লগের লোগোগুলো পাল্টে গেছে, দেখো কি মিষ্টি লোগো দিয়েছে এবং পুরো চ্যানেলটার খোলনলছে পাল্টে দিয়েছে, কি সুন্দরভাবে করেছে। ও নিজের কাজের বিরুদ্ধে মানে কাজের এগেনস্টে টাইম দেয়, পরের পেছনে কাঠিটা কোন অ্যাঙ্গেলে লাগানো যায় সেইটা নিয়ে ভাবে না, ও ভাবে আমার ব্লগটাকে আরও কীভাবে তার কোয়ালিটিটা এনহ্যান্স করা যায়। সুতরাং আমার মনে হয় এই কন্ট্রোভার্সি উস্কে দিলে টিনার বেশি ক্ষতি কিছু হবে না। হ্যাঁ, কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কে দেয়া কিছু দর্শক আসবে, আবার ওই ড্যাশ ভাতারি শুরু হয়ে যাবে এবং আরও নোংরা কথা শুরু হয়ে যাবে। সে কবে বন্ধ হয়েছিল গো? টিনার কমেন্ট বক্সে নোংরামো কবে বন্ধ হয়েছিল? মাঝখানে কিছুদিন একটু নেগেটিভ কমেন্ট আসছিল, নোংরামো আসছিল না, আরও বেশিরভাগই পজিটিভ কমেন্ট ছিল, আবার তো শুরু হয়েছে, তাতে কিচ্ছু এসে যায় না। সেই কমেন্ট যদি টিনাকে মানসিকভাবে বিধ্বস্ত করতে পারতো বা আটকাতে পারতো, তাহলে তো টিনা 80,000-এ পৌঁছতোই না। সুতরাং ওই কমেন্ট বক্সেই ঝড় উঠবে, এর বাইরে কিছু হবে বলে আমার মনে হয় না। নতুন কন্ট্রোভার্সি উস্কে দিয়ে খুব একটা লাভ কিছু হবে বলে তো আমার মনে হয় না। দর্শক বন্ধুরা, তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এই ভিডিওটা আনএডিটেড ছাড়বো, না হলে ভিডিও ছাড়তে বড্ড লেট হয়ে যায়।